জানা গেছে, এই পদ বাগিয়ে নিতে মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজনৈতিক সুপারিশে ব্যস্ত রয়েছেন ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত 4 জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। সূত্রমতে এই 4 জনের মধ্যে রয়েছেন জামানুর রহমান, যিনি বর্তমানে ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। মজার বিষয় হলো, একসময় দুর্নীতি আর অনিয়মের দায়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল খোদ মন্ত্রণালয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী এই সরকারি কর্মকর্তা সবকিছু ম্যানেজ করে ফের স্বপদে বহাল হন। জানা গেছে, এবারও ম্যানেজ প্রক্রিয়ায় তিনি প্রধান প্রকৌশলীর মতো লোভনীয় পদে যাওয়ার জন্য সর্বোচ্চ তদবির চালিয়ে যাচ্ছেন। তার দুর্নীতি নিয়ে একাধিক গণমাধ্যমে আগেও সংবাদ প্রচার হয়েছে। 2010-11 অর্থবছরে পাবনা জেলার সুজানগর পৌরসভায় আর্সেনিক মুক্ত সুপেয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের জন্য পাইপ ওয়াটার সাপ্লাই এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের কাজ শেষ না করেই বাজেটের 5,67,00,000 টাকা তুলে নেওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে জামানুর রহমানের বিরুদ্ধে মামলার সুপারিশ করে। প্রায় 1 যুগ পর 2022 সালের 17 অক্টোবর স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে জামানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং বিভাগীয় মামলা রুজু করার প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে জামানুর রহমানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।